আজ মেয়র রোডে ধর্ণা বিজেপির, সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ধর্ণা বঙ্গ বিজেপির, মাইক লাউডস্পিকার ছাড়া ধর্ণা বিজেপির, শান্তিপূর্ণভাবে ধর্ণায় অনুমতি আদালতের। আজ মেয়র রোডে ধর্ণা বিজেপির, সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ধর্ণা বঙ্গ বিজেপির, মাইক লাউডস্পিকার ছাড়াই ধর্ণা বিজেপির, শান্তিপূর্ণভাবে ধর্ণায় অনুমতি আদালতের। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, আজ মেয়র রোডে ধর্ণা রয়েছে বিজেপির, সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী ধর্ণা এবং শান্তিপূর্ণ ধর্ণার আদালত নির্দেশ দিয়েছেন। বর্তমান সেখানে ছবিটা কি দেখতে পাচ্ছ? কখন শুরু হবে বিজেপির এই ধর্ণা কর্মসূচি? দেখো, আজকেই শুরু হবে বিজেপির ধর্ণা কর্মসূচি। মূলত এই ধর্ণা কর্মসূচি কিন্তু 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা এবং কোনো নির্দেশ না আসার কারণেই কিন্তু এই ধর্ণা কিন্তু অনেকটা কিন্তু পিছিয়ে গেছে। এবং সেই ধর্ণা না হওয়ার কারণ মূলত রাজ্য সরকারের পক্ষ থেকে অসহযোগিতা, এমনই কিন্তু অমিত মালব্য জানিয়েছিলেন, যেখানে সেনাদের পক্ষ থেকে, যেহেতু গান্ধী মূর্তির পাদদেশে একটা বিরাট অংশ জুড়ে সেনাদের এখতিয়ারে থাকে এবং সেই জায়গা থেকে সেনাদের নির্দেশ বা তাদের অনুমতি থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে তাদের অনুমতি তাদের থাকা সত্ত্বেও কিন্তু তারপরেও তারা এখানে ধর্ণা কর্মসূচি করতে না পারার কারণ মূলত সেটা জানাচ্ছে অমিত মালব্য। তিনি তার এক্স হ্যান্ডেলে যে বিষয়টি উল্লেখ করেছে সেটা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে কোনো রকম ভাবে তারা অনুমতি পায়নি। কেন অনুমতি পায়নি? কারণ এখানে মাইক বাজিয়ে কোনো রকম ভাবে সভা করা যাবে না, সেই যুক্তি দেখিয়ে কিন্তু এই অনুমতি দেওয়া হয়নি। তবে তাদের পক্ষ থেকে জানানো হয় যে কিছুদিন আগে আমরা দেখেছি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেবরাজ, তুমি মেয়র রোডে রয়েছে, যেখানে ধর্ণা রয়েছে আজ বিজেপির, তুমি যদি ধর্ণা মঞ্চের ছবি আমাদের যদি দেখাও, সেখানে কি পরিস্থিতি, কি ছবি সেখানকার? তুমি জানো যে আদালতের নির্দেশ মেনে গতকালে সেই নির্দেশ পাওয়া গিয়েছে এবং আজকের সেই যেহেতু সভা হবে এবং ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সেই ছবি দেখাচ্ছে, মঞ্চ বাঁধার কিন্তু কাজ চলছে। অন্যদিকে কিন্তু মঞ্চ বাঁধার কাজের পাশাপাশি কিন্তু নিরাপত্তার বিষয়টিকে অত্যন্তভাবে খতিয়ে দেখা হচ্ছে। এবং এর পাশাপাশি তুমি জানো যে আজকের বিজেপির প্রথম সারির নেতৃত্ব, যেমন হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতন বিজেপির মুখ্য যে নেতৃত্ব, তারা কিন্তু আসবেন এবং এখানে মূলত সন্দেশখালীর উদ্দেশ্যে যে লাগাতার কর্মসূচি তাদের রয়েছে এবং সন্দেশখালী নিয়ে যে নারী নিগ্রহণ, শ্লীলতাহানির মতন যে গুরুতর অভিযোগ, সেই অভিযোগে কিন্তু বারবার কিন্তু ছুটে গিয়েছিল বিজেপি নেতৃত্ব সন্দেশখালীর উদ্দেশ্যে। এবার কিন্তু খাস কলকাতার বুকে দাঁড়িয়ে তারা 3 দিন ব্যাপী সেই ধর্ণা কর্মসূচি করবে বলে তারা প্রস্তুতি নিয়েছিল। তবে গতকাল সেই অনুমতি পাওয়াতে আজকের থেকে কিন্তু সেই ধর্ণা কর্মসূচি শুরু হবে এবং যেখানে উপস্থিত থাকবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। রূপা, একেবারে দেবরাজ, নিরাপত্তার দিকটা কিভাবে দেখছে? নিরাপত্তা রক্ষীরা সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে কি, বা নিরাপত্তার দিকটা কিভাবে দেখা হচ্ছে? দেখো, নিরাপত্তা যথেষ্টই আঁটোসাঁটো, কারণ যেহেতু এখানে বিজেপির প্রথম সারির নেতৃত্বরা থাকবে এবং গান্ধী মূর্তি মানেই আমরা জানি যে, এবং ঢিলছোড়া দূরত্বে মাতঙ্গিনী হাজরা, সেখানে একাধিক ধর্ণা মঞ্চ রয়েছে এবং এখানে হচ্ছে বিজেপি যেহেতু তাদের ধর্ণা কর্মসূচি করবে, এর লাগোয়া হচ্ছে আমরা জানি যে এসএলএসটির চাকরি প্রার্থী, তারাও কিন্তু এই ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ এর পাশেই তাদের ধর্ণা কর্মসূচি প্রায় 1000 দিন অতিক্রান্ত হয়েছে, তারাও রয়েছে। সেই জায়গা থেকে প্রতিটা মঞ্চই যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ পরপর একাধিক মঞ্চ রয়েছে, সেই জায়গা থেকে পুলিশি নিরাপত্তা সবসময়ের জন্যই থাকে। কারণ এই জায়গায় যেহেতু একটি অন্যতম একটা গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ একটা ধর্ণা মঞ্চ, দীর্ঘ 1000 দিন অতিক্রান্ত, তারা যেহেতু রয়েছে, সবসময়ের জন্য পুলিশ প্রশাসন এখানে থাকে, মজুদ থাকে। তবে আজকের যেহেতু একটা হাই প্রোফাইল একটা ধর্ণা কর্মসূচি এখানে হবে, সেই জায়গায় থেকে কিন্তু একদম যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকবে এবং শুধু তাই নয়, যাতে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জায়গাটা কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু কড়া নজর থাকবে। একেবারে ধন্যবাদ তোমাকে দেবরাজ, তুমি এই খবরে নজর রাখো, পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। যেমনটা আমরা জানাচ্ছিলাম, আজ সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ধর্ণা বঙ্গ বিজেপির, মাইক লাউডস্পিকার ছাড়াই শান্তিপূর্ণভাবে ধর্ণায় নামতে চলেছে বিজেপি। ধর্ণায় অনুমতি আদালতের, শান্তিপূর্ণ ধর্ণায় অনুমতি আদালতের।